আমি আপনাদেরকে নবীর চারটা চাচার নাম বলবো। কয়টা? চারটা। নবীর চারটা চাচা। একটা চাচার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা চাচার নাম হচ্ছে আমির হামজা। কয়টা গেল? আর একটা চাচার নাম হলো আবুল আহাব। আর একটা চাচার নাম হলো আবু তালেব। তাহলে কয়টা হলো? নবীর আরো চাচা আছে, কিন্তু আমি চারজন চাচাকে নিয়ে সিরাত এবং মিলাদ এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করব। আপনারা বলেন তো, আবু লাহাব নবী দুনিয়াতে আসাতে খুশি না বেজার? সবাই বলেন বেজার। আজাদ এমন খুশি তো খুশি, উম্মে আয়মান নামে তার একটা দাসী ছিল। ওই দাসীটা যখন যা খবর দিল যে আপনার যে ভাইটা আব্দুল্লাহ মারা গেছে, সে আব্দুল্লাহর যে বিবি আমিনা ছিল তার গর্ভ থেকে এই মুহূর্তে একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব এরকম দুই আঙ্গুলের ইশারা করে বললেন, যা, তোকে আমি মুক্ত করে দিলাম। তাহলে চিন্তা করে দেখেন, নবী দুনিয়াতে আসাতে আবু লাহাব খুশি না বেজার? আজকে যারা নবীর মিলাদে খুশি, নবীর সিরাতে খুশি না, আপনারা বলেন তো আবু লাহাব কি নবীর সিরাতে খুশি না বেজার? আবু লাহাবের জন্য আল্লাহ একটা কোরআনের সূরাই নাযিল করছে, সূরা লাহাব। সূরাটার নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব। লাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। তোর পাহাড়ের এ ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। নূর নবীজির জুতার ধুলাই, দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
حبيبنا شفيعنا مشرق حب محمد شكر بولي صلى الله عليه وسلم مطلع دیوانے ماں مطلع خورشید عشقاس سینہ سجان ماں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اللہم آمین জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে গভীর রাতে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে তুমি যখন জব্বার আর কাহার নাম নিয়ে বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। সমস্ত নবীরা তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার বেহেশত গুলো কাঁদতেছে। নবী বলবেন আল্লাহ আমাকে পাওয়ার জন্য বেহেশত গুলো কান্দে, আর আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। যে রাসূল হাসরের ময়দানে কাঁদবেন, আজ কান্দেন মদিনায়, সেই নবীজির জন্য আমাদের কলিজা একটা বার কান্দে না। ও দরদি আল্লাহ আজকের এই সিরাত মাহফিলের ওসিলায় কঠিন হাসরের ময়দানে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin la ilaha illallah 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 la ilaha illallah। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাকের দরবারে হাজার শুকরিয়া, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এমন একটা মাহফিলে কবুল করেছেন যে মাহফিলের নাম হলো সিরাত মাহফিল। খুশি না বেজার? আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, তিনি আমার অত্যন্ত পরিচিত। আমার একটা ভাই আছে, নাম হলো হারুনুর রশিদ, ওনার নামও তাই। মানে অনেক আগে থেকেই পরিচয়। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি ফরিদ উদ্দিন ভাই চলে গেল, তাই না? চেয়ারম্যান হওয়ার আগে জানিনি, অনেক আগে থেকে পরিচিত আমার। দীর্ঘ 10-12 বছর এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাকে বগুড়ার মধ্যে মাহফিল করতে দেয়নি, যার কারণে আপনারা অনেকে আমাকে ভুলে গেছেন। আগে কিন্তু আপনাদের এলাকায় সব জায়গায় মাহফিল করছি, ঠিক কিনা বলে? সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনারাই হলেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। প্রধান আকর্ষণ কিন্তু বক্তা না, বক্তা একটা নিয়ে আসলেন কিন্তু সামনে শ্রোতা নাই। আপনারা বলেন তো এই বক্তার দাওয়াত পাবে? বক্তা আনছি ভাই, লোক নেই। আর বক্তা যেমন তেমন হোক, সামনে যদি হাজার হাজার লোক হয় তখন দেখবেন আপনাদের কারণেই কিন্তু বক্তার দাম বেড়ে যায়। জোরে কারণ ঠিক কি না? এই জন্য প্রধান আকর্ষণ বক্তা না, প্রধান আকর্ষণ হলেন আপনারা। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, অনেক মা বোনেরা বিরক্ত হয়ে গেছে। কারণ সিরাত মাহফিলের ভিতরে সন্ধ্যা থেকে তো আমি শুনতেছি মা বোনদের কোনো ওয়াজই হয়নি, ঠিক কিনা বলেন? মা বোনদের তো একটা কিছু ওয়াজ করা লাগবে, কিন্তু মা বোনদের ওয়াজ হয়নি। যার কারণে আমি আসার সময় দেখলাম কিছু মা বোনেরা চলে যাচ্ছে, কিছু মা বোনেরা হাঁটতেছে। তো যে সমস্ত মা বোনেরা পর্দার অন্তরালে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে বহু বছর পরে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, এটা কিন্তু এখন আছে। আগে আমরা ওয়াজ করতে বলেছিলাম শরীর কেমন আছে, আলহামদুলিল্লাহ। মনের খবর কি? চারিদিকে তাকায়। যেই বলি মনের খবর কি, চারিদিকে ভাবে তাকায়, বক্তাও তাকায়। হ্যাঁ, কারণ হাসিনার আমলে না জানি কি হয়, আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। জোরে করার কথা ঠিক কিনা? এরকম মনের মধ্যে একটা অস্থিরতা ছিল কি ছিল না? বিশেষ করে আমাদের বগুড়া জেলার লোকের বেশি ছিল। সেই মানসিক প্রশান্তি 5ই আগস্টের পরে 1 বছরের বেশি হয়ে গেল, ধর পাকড়ের আর কোনো চিন্তা নেই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করে আজকের এই সিরাত মাহফিলে কবুল করলেন। আমরা সে আল্লাহর দরবারে শুকর গুজার করছি। সকলে আমার সঙ্গে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি আল্লাহর প্রশংসা করলাম, আমরাও করলাম, সবাই করলাম। কেন করলাম? এই কারণেই করলাম, আল্লাহ আমাদেরকে প্রশংসা করার জন্যে
মুসলমানের ঘরে কবুল করছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরেও পাঠাতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরে প্রেরণ করেছেন। আল্লাহ ঘোষণা করেছেন, যত ধর্মই পৃথিবীতে থাক, একটাও ধর্ম না, যত ধর্ম পৃথিবীতে আছে একটাও ধর্ম না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত পছন্দনীয় দিনের নাম কি? এরপরে আল্লাহ বলে দিলেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। এখন আপনারা জীবন ব্যবস্থা হিসাবে কি কবুল করবেন, কি গ্রহণ করবেন? মানুষের তৈরি করা আইন না আল্লাহর আইন? সিরাতে রাসূলের উপরে আমি আলোচনা করতেছি। সিরাত মাহফিল যখন দিয়েছে, অবশ্যই আমি আপনাদের সামনে ফিতনার জন্য না, ফিতনা না। আচ্ছা, 12ই রবিউল আউয়াল, এই যে আমরা সকলেই বলি আল্লাহ রাসূলের কি দিন? আজকে আমাদের বগুড়া শহরের এক প্রান্তে ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাংলাদেশের বহু আলেমকে আমি জিজ্ঞাসা করছি, বহু আলেম, যে আল্লাহ রাসূল যেদিন দুনিয়াতে এসেছে সেই তারিখ কত? রবিউল আউয়াল মাসে নবী যে দুনিয়াতে এসেছেন এটা ঠিক, কিন্তু কয় তারিখে এসেছেন পৃথিবীর কোনো আলেম এখন পর্যন্ত বলতে পারে না, মতভেদ করে। কেউ কয় 1 তারিখ, কেউ কয় 9 তারিখ, কেউ কয় 12 তারিখ, হতে পারে। আমার কথা কি শুনলেন, বুঝলেন? আমি রাসূলের কয়েকটা জীবনী পড়েছি, জীবনী পড়ে যেটা জানছি সেটা হলো, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে এসেছেন তখন তিনি যে এত বড় নবী হবেন সেটা কেউ খেয়াল করেনি, সেটা কেউ কি করেনি, খেয়াল করে। যে আব্দুল্লাহ দুনিয়াতে আসার আগে, সন্তান দুনিয়াতে আসার আগে দুনিয়া থেকে চলে গেল, এমন একটা গরিব কুরাইশ বংশে জন্ম নিল, এই ছেলেটা যে বিশ্ব নবী হবে এটা কেউ এটা বিশ্বাস করেনি। আমার কথা কি বুঝলেন? এবং জন্ম তারিখ যিনি লিখে রাখে, আমি যে কত সালে জন্মেছি, কয় তারিখে জন্মেছি, এটা লিখে রাখছে আমার বাপ, জোরে কানকে। কিন্তু নবী দুনিয়াতে আসার আগে বাপ কি মারা গেছে। নবীর মা খুব একটা বেশি দিন দুনিয়াতে ছিলেন না, এই জন্যেই নবী কত তারিখে দুনিয়াতে এসেছেন এটা নিয়ে মতভেদ আছে। আমার কথার দিকে খেয়াল করবেন, নবী কত তারিখে দুনিয়াতে এসেছেন এটা নিয়ে কি আছে, মতভেদ আছে। 1 তারিখে হতে পারে, 9 তারিখে হতে পারে, 12 তারিখে হতে পারে। তাহলে যেই তারিখ নিয়ে মতভেদ আছে সেই তারিখ নিয়ে আপনারা ঈদে মিলাদুন নবী কেমনি করবেন? আমার কথা কি বুঝতে পারলেন? কিন্তু নবী যে 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা নিয়ে কোনো মতভেদ নাই। আমার কথা খেয়াল করেন, নবী যে 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা নিয়ে কোনো মতভেদ নাই। কেন নাই বলেন তো? কারণ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীর 1 লক্ষর উপর সাহাবী ছিল, 1 লক্ষের উপর কি ছিল? তাহলে নবী কত তারিখে বিদায় নিয়েছেন তারিখটা সবাই লিখে রাখছেন, সবাই জানেন। তাহলে নবী বিদায় নিছে 12 তারিখে, এই ব্যাপারে কোনো মতভেদ নাই। কিন্তু নবী দুনিয়াতে এসেছেন 12 তারিখে, এই ব্যাপারে মতভেদ আছে। তাহলে আপনারা দুনিয়াতে আসার তারিখে আনন্দ করবেন, কয় তারিখ করবেন? 1 তারিখ করবেন না 9 তারিখ করবেন না 12 তারিখ করবেন, যেটা মতভেদ আছে। আর 12 তারিখে যে নবী বিদায় নিয়েছেন এটার ব্যাপারে কোনো মতভেদ। আপনারা বলেন তো, বিদায় নেওয়ার দিন কোনো দিন আনন্দের দিন? আজকে যারা ঈদে মিলাদুন নবী করতেছে তারা যে কত বড় বেয়াদবি করতেছে নবীর শানে।
আজকে বুঝতেছে না, একদিন ঠিকই বুঝবে। তো আজকে নবীর মিলাদ, ঠিক আছে, নবীর মিলাদ, নবীর সিরাত। আমি আপনাদেরকে নবীর 4টা চাচার নাম বলবো। কয়টা? 4টা। নবীর 4টা চাচা। একটা চাচার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা চাচার নাম হচ্ছে আমির হামজা। কয়টা গেল? আর একটা চাচার নাম হলো আবু লাহাব। আর একটা চাচার নাম হলো আবু তালেব। তাহলে কয়টা গেল? নবীর আরো চাচা আছে, কিন্তু আমি 4 জন চাচাকে নিয়ে সিরাত এবং মিলাদ এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করব। আপনারা বলেন তো, আবু লাহাব নবী দুনিয়াতে আসাতে খুশি না বেজার? সবাই জানেন বেজার। আজাদ এমন খুশি তো খুশি, উম্মে আইমান নামে তার একটা দাসী ছিল। ওই দাসীটা যখন যা খবর দিল যে আপনার যে ভাইটা আব্দুল্লাহ মারা গেছে, সে আব্দুল্লাহর যে বিবি আমিনা ছিল তার গর্ভ থেকে এই মুহূর্তে একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব এরকম 2 আঙ্গুলের ইশারা করে বললেন, যা, তোকে আমি মুক্ত করে দিলাম। তাহলে চিন্তা করে দেখে, নবী দুনিয়াতে আসাতে আবু লাহাব খুশি না বেজার? আজকে যারা নবীর মিলাদে খুশি, নবীর সিরাতে খুশি না, আপনারা বলেন তো আবু লাহাব কি নবীর সিরাতে খুশি না বেজার? আবু লাহাবের জন্য আল্লাহ একটা কোরআনের সূরাই নাযিল করছে, সূরা লাহাব। সূরাটার নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব। সায়াসলা নারন, এখানে বলা হয়েছে আবু লাহাব কি জান্নাতি না জাহান্নামী? সায়াসলা নারান, নারান বোঝেন না আপনারা? আগুন। তাহলে আবু লাহাব কি জান্নাতি না জাহান্নামী? তাহলে নবীর মিলাদকে মহব্বত করে কিন্তু নবীর সিরাতকে গ্রহণ না করার কারণে আবু লাহাব জাহান্নামী। একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন আবু লাহাবকে। আবু লাহাবকে স্বপ্নে দেখে বলতেছেন, ভাই তোমার খবর কি? বলে, খবর খুবই খারাপ। সপ্তাহে 6 দিন আমি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলি, কিন্তু একদিন, সপ্তাহের একদিন সোমবার দিন, জোরে কোন কি বারে দিন? সোমবার দিন, এই যে 2 আঙ্গুল দিয়ে আমি আমার দাসীকে মিলাদে খুশি হয়ে আজাদ করেছিলাম, যার কারণে আমার আজাব একটু আল্লাহ সহজ করে দেয়। তার মানে বোঝা গেল মিলাদে খুশি হলো আল্লাহ খুশি, জোরে কোন ঠিক কিনা? আর একটা নবীর চাচার নাম হলো আবু তালেব, জোরে কোন নাম কি? আপনারা বলেন তো, আপনাদের এই এলাকায় আবু তালেব নামে মুসলমান আছেন নাই? আছে। আবু তালেব নাই, কিন্তু আবু লাহাব নামের মুসলমান। আমি সুর দিয়ে টান দিয়ে ওয়াজ করবো, বুঝছেন? একটু মনে করতে দেখে হুজুর খালি গল্প করবে দেখি না, টানের ওয়াজ আছে। এখন আপনাকে বুঝানোর জন্য, আপনারা জানো এই জিনিসটা বুঝেলেন, আপনারা খুব করে খেয়াল করেন তো, আবু তালেব কাফের। আবু তালেব কি? আবু লাহাব কি? তাহলে আবু তালেব নামে মুসলমান আছে, কিন্তু আবু লাহাব নামে গোটা বগুড়া জেলায় একটাও নেই। আপনারা বলেন তো কারণ কি? আপনাদের বগুড়ার একটা আছে পিনাকি ভট্টাচার্য, নাম শুনছেন? এই পিনাকি ভট্টাচার্যের নাম শুনছেন? ওই কিন্তু এখন বাংলাদেশে নাই, যে দেশেতে থাক, ওকে অনেকে বলে মুসলমানের জন্য আবু লাহাব। এই পিনাকি ভট্টাচার্যকে কি বলে? আবু তালেব। আবু তালেব বলে, কারণ আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধচারণ করে নাই এবং আল্লাহ রাসূলকে কোনোদিন কষ্ট দেয়নি।
আল্লাহ রাসূলকে কোনোদিন কষ্টও দেয়নি, কিন্তু রাসূলের সিরাতকে গ্রহণ না করার কারণে আবু তালেবও কি জাহান্নাম। তাহলে দুইজন চাচার নাম শুনলেন, যারা নবীর মিলাদকে মহব্বত করে সিরাতকে গ্রহণ না করার কারণে জাহান্নামী হয়েছে। আবার নবীর দুইজন চাচা আমির হামজা, হযরতে আব্বাস, তারা মিলাদকেও মহব্বত করেছে, আবার সিরাতকে গ্রহণ করে তারা সাহাবীর মর্যাদা পেয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনারা যারা এখানে বসে আছেন, আমরা নবীর মিলাদ, নবীর জন্ম, কোরআনের একটা আয়াত যখন নাযিল হলো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহ রাসূলের মা 6 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনারা বলেন তো, শিশুকালে যিনি নবীকে লালন পালন করেছিলেন তার নাম কি? সবাই বলা লাগবে, তার নাম কি? হালিমাতু সাদিয়া। আল্লাহ রাসূল হাজার হাজার সাহাবী নিয়ে আলোচনা করতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মিলাদের 2টা লাইন বলে তারপর সিরাতের লাইনে যাচ্ছে। হাজার হাজার সাহাবী নিয়ে যখন নবী আলোচনা করতেছেন, এমন সময় উটের পিঠে চড়ে একটা বুড়ি মানুষ নবীর দিকে আসতেছে। হাজার হাজার সাহাবীরা নবীর আলোচনা শুনতেছে, এমন সময় উটের পিঠে চড়ে একটা বুড়ি মানুষ আল্লাহ নবীর দিকে আসতেছে। নবী আলোচনা করতে করতে হঠাৎ লক্ষ্য করে দেখেন, ওই বুড়িটার কেউ না, ওই বুড়িটা হলো নবীর দুধ মা হালিমাতু সাদিয়া। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। যে নবী বসে আলোচনা করতেছিলেন সাহাবীদের সামনে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, একটা বুড়ি উটের পিঠে চড়ে আসতেছে আর নবী দাঁড়িয়ে গেলেন। শুধু নবী দাঁড়িয়ে গেলেন না, এক টানে গায়ের চাদর খুললেন। গায়ের চাদর খুলে উটের সামনে গিয়ে ওই চাদরখানা বিছিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর, আল্লাহর নবীকে যিনি জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসেন, আমরা সুন্নিদের কাছে শুনি উহুদের ময়দানে নবীর দান শহীদ হয়েছে, এই কারণে ওয়াইসকুরুনি নবীর মহব্বতের সমস্ত দান ভেঙে ফেলেছে। সুন্নি যারা ওয়াজ করে তারা ওয়াইসকুরুনিকে খুব দাম দেয়। আপনারা বলেন তো, আল্লাহর নবীর যত সাহাবী ছিল, নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছেন তার নাম কি? একেবারে সবাই এক বাক্যে বলেন, নাম কি? কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমার আবু বকরের এক রাত, মহব্বতের এক রাত নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, আমি নবীকে মহব্বত করার নেকির ওজন আল্লাহর কাছে অনেক বেশি হবে। সে আবু বকর সহ্য করতে পারে, যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? যেই নবীর জুতার পরশে আল্লাহর কি হয়েছে? আরশ ধন্য হয়ে গেছে। আর সেই নবীর গায়ের চাদর, একটা বুড়ি মানুষ উটের পিঠে চড়ে আসে, সেই উটের সামনে চাদর মাটিতে বিছাইয়ে দিছে। আল্লাহ রাসূল বলতেছেন, মা, আপনার পা আমার চাদরের উপরে দিবেন, মাটিতে দিবেন না। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দৌড়ে গিয়ে এক টান দিয়ে চাদর নিজের বুকের উপরে নিয়ে চাদরকে চুমু দিয়ে উটের সামনে শুয়ে পড়লেন। শুয়ে পড়ে বলতেছেন, মা, আপনি কে? আমি আপনাকে চিনি না। আপনি কে? আমি আপনাকে চিনি না, কিন্তু আমার নবীর চাদরে আমি জীবিত থাকতে দুনিয়ার কাউকে পা দিতে দিব না। দরকার হলে আপনি আমার বুকে পা দিয়ে নামেন, কিন্তু নবীর চাদরে আমি জীবিত থাকা অবস্থায় পা দিতে দিব না। আল্লাহ রাসূল আবু বকরের কাছ থেকে চাদর কেড়ে নিয়ে বলেন, আবু বকর,
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলেছেন, আমি নবী যেটা করব সেটাই করতে হবে, আমি নবী যেটা নিষেধ করব সেটা করা যাবে না। আমি নবী চাদর বিছাই দিলাম, আর সেই চাদর তুমি টান দিবা, সেই টান দেওয়ার অধিকার কোথায় পাইলা? আবু বকর সবচাইতে নরম সাহাবী ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক জোড়হাত করে বললেন, মা আল্লাহ নবী আপনাকে কেমন জানে আমরা জানি না। নবী চাদর বিছাই দিছে, আমার বড় ভাই আবু বকর চাদর টান দিস, নবী এত রাগ করেছেন, আমি জানি না আপনি কে। তবে নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, নবী যেটা করেছে সেটা করতে হবে, নবী যেটা নিষেধ করেছে সেটা করা যাবে না। মেহেরবানি করে দুই হাত করে বলতেছি, আল্লাহ নবীর চাদরে আপনি পা দিবেন না। নবীর যত সাহাবী ছিলেন সবচাইতে গরম সাহাবীর নাম কি? আরো জোরে বলেন। সেই সাহাবী দুই চোখের পানি দিয়ে গাল ভিজাই দিলেন। হালিমাতুস সাদিয়া যেদিকে নবীর চাদর বিছাই দিছে সেই দিকে না নেমে উল্টা দিকে নেমে দৌড়ে এসে ওই চাদরখানা বুকে মুখে লাগায় বলে, রে নবীর সাহাবীরা, আজকে তোমরা যেই নবীকে এত ভালোবাসতেছ তোমরা হয়তো জানো না, যখন দুনিয়ার কেউ তোমাদের নবীরে চিনত না তখন চিনেছি আমি হালিমা। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু মিলাদের আলোচনা। যখন দুনিয়ার কেউ তোমাদের নবীরে চিনেনি তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু নবীর মিলাদকে বিশ্বাস করে নাই, নবীর সিরাতকে গ্রহণ করেছে। আমির হামজা ধরে বলেন নাম কি? স্বীকার করতেছে একটা হরিণীর পিছনে দৌড়ায় আমির হামজা নবীর মিলাদকে বিশ্বাস করে, কারণ জানে আমার ভাষা হরিণী দৌড়ায়। আর বলে, আমির হামজা রে, তুমি যতই দৌড়াও তুমি আমাকে ধরতে পারবে না, কিন্তু আমি ইচ্ছা করি তোমাকে ধরা দেবো, আমি ইচ্ছা করি তোমাকে ধরা দেবো। আমির হামজা চমকে গেল, জঙ্গলে একটা হরিণী কথা বলতেছে, তুমি যতই আমাকে ধরাও আমাকে ধরতে পারবে না, কিন্তু আমি চাইলে ইচ্ছা করি তোমার হাতে ধরা দেবো। আমির হামজা চমকে গিয়ে বলে, হরিণী তুমি ইচ্ছা করলে আমার হাতে ধরা দেবার কারণ কি? বলে, জানো না আমির হামজা, তোমার এতিম ভাইটাকে আবু জেহেল, তোমার এতিম ভাইটাকে আবু জেহেল এতবার মারছে, কপাল ফেটে রক্ত বের হয়ে গেছে, এখন কাবার কাছে তোমার এতিম ভাইটা কাঁদতেছে। এই দুনিয়াতে তার মা নাই, তার বাবা নাই, তুমি টাকা খাইতে পারছি। আমির হামজা আর দেরি করলেন না, এক দৌড়ে বাড়িতে আসলেন, বিবির কাছে বললেন, বিবি কিছু জানো নাকি? অবশ্যই জানি, যারা দুনিয়াতে কেউ নাই আবু জেহেল তাকে মারছে, যার কারণে কাবার পাশে বাবা মা বলে কাঁদতেছে। আমির হামজা দৌড় দিলেন, আবু জেহেলের কপালে এত আঘাত করলেন যে আমার এতিম ভাইটারে মারলি কেন? আঘাত করার পরে ফিরতি রক্ত হাতের মধ্যে নিয়ে আল্লাহ নবীর কাছে এসে বললেন, বাবা যা আবু জেহেল তোমাকে মারছে, আমিও তাকে মাথা থেকে রক্ত নিয়েছি, বাবা তুমি আমার এমন করে কাঁদো না। আল্লাহ নবী বললেন, চাচা কাউরে মারলে আমি খুশি হই, কারো রক্ত দেখলে আমি খুশি হই, আমি সেই ভাস্তা নয়। আমির হামজা বললেন, বাবা কি হলে খুশি হবে? বলে, আপনি যদি আমার সিরাতকে গ্রহণ করেন, আপনি যদি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমির হামজা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে দুইখানা হাত বাড়ায় দিলে নবী দৌড়ে এসে আমির হামজার বুকের মধ্যে ঢুকে বাবা বাবা বলে চিৎকার দিলে। আমির হামজা বলে, আমি তোমার চাচা, আমি তোমার চাচা, তুই আমার বুকের মধ্যে এসে বাবা বাবা বলে চিৎকার দিলি। আল্লাহ রাসূল বলে, চাচা ঈমান গ্রহণ করার পরে আমার কলিজার মধ্যে এত শান্তি এসেছে, যার কারণে চাচা ভুলে গিয়ে আমি আপনাকে বাবা বলে
আমার কলিজা বড় শান্তি পাইছে। আমির হামজা বলতে বেড়ালে তোর কলিজা যদি শান্তি পায় তাহলে তুই শুনে নে, দরকার হলে তোর জন্য আমার কলিজা পর্যন্ত দিতে রাজি হয়েছি। উহুদের ময়দানে আমির হামজাকে আপনারা সকলেই জানেন। আমির হামজার কলিজা চিবায় চিবায় বুকের কাছে রাখছিল। শহীদ যাকে বলা হয় সাইদুস শুহাদা আমির হামজা বাজার নদীর জন্য নিজের জীবন পর্যন্ত দিল। আল্লাহ রাসূল তার কলিজার কাছে নিয়ে কাঁদতেছে। এক পাশে আব্বাস নবীর মিলাদ এবং সিরাত গ্রহণ করেছে, আর একটা আমির হামজা কলিজা পর্যন্ত দিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ভাইজান, আমি মিলাদ এবং সিরাতের কিছু অংশ আপনাদের শুনলাম। এখন আমরা চলে যাবো। আমাদের মা বোনেরা যারা বসে আছে তারা আবার চিন্তা করতেছে যে হুজুর আমাদের কিছু ওয়াজ করবে না। যখন নবীর বয়স হলো 25 বছর, বলে যান কয় বছর? আমার মা বোনদের জন্য আপনাদের জন্য আছে 25 বছরে আল্লাহ নবী কি করছিলেন? বিবাহ করছিলেন। যাকে বিবাহ করছিলেন তার বয়স কত? জোরে বলে, সবাই বলে। তিনি মক্কার মধ্যে সবচেয়ে কি ছিলেন? সবচাইতে ভালোমতো রমণী ছিলেন। একদিন আল্লাহ কি শান শোনেন, খাদিজার বয়স 40 আর নবীর বয়স 25। কিছুদিন আগে আমি হামজা একটা ওয়াজের মধ্যে বলেছে যে নবীর বয়স হলো 25 আর খাদিজার বয়স 28। মানে 25 আর কত? 28। 3 বছর 19। উনি যুক্তিটা বুঝাই দিচ্ছেন যে 40 বছর বয়সে যদি একটা মেয়ে নবীর সঙ্গে বিয়ে হয়, সেই মেয়ের ত্যাগ থেকে নবীর যে কটা সন্তান সব কিন্তু খাদিজার ত্যাগ থেকে হয়েছে। যদি তার ত্যাগ থেকে 7টা সন্তান খাদিজার ত্যাগ থেকে হয়েছে। তার মধ্যে 4টা হলো মেয়ে আর 3টা হলো ছেলে। আর একটা মাত্র ছেলে নবীর একটা কৃতদাসী পরে বিয়ে করছিলেন মারিয়া কিপ্তিয়া, তার পেট থেকে একটা ছেলে হয়েছে, নাম হলো ইব্রাহিম। জোরের নাম কি? ইব্রাহিম। আর খাদিজার পেট থেকে হয়েছে 3টা, একটা হলো তৈয়ব, একটা হলো তাহের, একটা হলো কাসেম। এই 3টা ছেলে। আর মেয়ে কয়টা? মেয়ে হলো 4টা। শোনেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। সিরাতে গেছে মা আপনি বুঝতেছেন না, শোনা রাখবে। 4টা মেয়ে হয়েছে। একটা হয়েছে রোকেয়া, নাম জানেন? রোকেয়ার নাম জানেন? একটা কি? রোকেয়া। আর একটা নাম হলো জয়নাব। একটা নাম কি? জয়নাব। সবাই বলেন না কেন? একটা নাম কি? জয়নাব। আর একটা নাম হলো কুলসুমা। আর একটা নাম হলো ফাতেমাতুল জোহর। ফাতেমাতুল জোহর। তো নবী খাদিজার সঙ্গে সবচাইতে যে মেয়েটার বেশি খাতি, সে মেয়েটার নাম হলো ফাতেমা। সবসময় মায়ের কাছে থাকে, পর্দার মধ্যে থাকে। তো মা সারা বাইরে যায় না। আর কুলসুমা, রোকেয়া, জয়নাব তারা তারা বেড়ায়, ও বাড়ি যায়, ও বাড়ি যায়। তো কিন্তু এই ফাতেমাটা সবসময় খাদিজার সাথে থাকে। একদিন খাদিজা তো প্রোগ্রাম বলতেছে, মা ফাতেমা তুমি আমার বিয়ার খবর জানাও। তখন ফাতেমা মূর্তি হেলে বলতেছে, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কত বড়? মানে সবসময় কাছে থাকে। তো থাকতে থাকতে খেয়াল নেই। যেরকম আল্লাহ নবীর সবসময় কাছে কিন্তু আল্লাহ সবসময় কাছে না। একটা সুরে আছে দেখবে, এই ওটা বসা করবে, ওটা বসা করলেই মনে নষ্ট হবে। ওটা বসা কি? সুরাটার নাম হলো সুরাই ফিল। আপনারা দেখেন, যারা আলেম বা মুফাসসির তারা দেখেন, এখানে আল্লাহ বলতেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী, আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন? তখন রাসূল বলতেছে, আল্লাহ হস্তি বাহিনী এই ঘটনা কখন ঘটলো? তখন আল্লাহ বলতেছে আপনার ধর্মের 5 বছর আছে।
তাহলে জন্মের 5 বছর আগের জিনিস কিন্তু দেখছে, তাহলে আল্লাহ কেন বললেন আলাম তারা? তারা মানে কি দেখায়? মানে সবসময় কাছে খেতে থাকে, আমার একটা মহব্বত হয়ে যায়, যার কারণে এটা অতীত না ভবিষ্যৎ না বর্তমান কোনো সময় খেয়াল থাকে। যার কারণে খাদিজা বলতেছে ফাতেমা আমার বিয়ার খবর জানো? তো ফাতেমা বলতেছে মা আমি তখন কত বড়? তো খাদিজা বলতেছে তোমার তো জন্মই হই, তো জন্ম যদি না হয় তাহলে জানবো কেন? ফাতেমা কিন্তু খুবই বুদ্ধিমতী হওয়ার কারণে মায়ের হাত ধরে বলতেছে মা খবর জানবার কোনোদিন আমার ইচ্ছা ছিল না, কিন্তু আপনি যখন বললেন বিয়ার খবর জানো, এখন জানবার মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে খাদিজা বললেন তাহলে শোনো, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত, সেই মাত্র বলেছে তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করতো, ফাতেমা দৌড়ে গিয়া মায়ের মুখ চাইটা ধরছে। খাদিজা বললো মা মুখটা যদি চাইটা ধরো তাহলে বলবো কেমন? ফাতেমা বলতেছে বা এমন কথা কেমন বলতেছে?